আজ আমরা অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের পার্ট 18 শুরু করব। তো এখানে ৮৬,৭০০ টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ ১ টাকা পেলে বি পায় ৯০ পয়সা এবং বি ১ টাকা পেলে সি পায় ১১০ পয়সা। বি এর অর্থের পরিমাণ কত টাকা? তাহলে আমি এখানে যদি এ ইস টু বি ইস টু সি বার করে নিই। আচ্ছা, আমি যেখানে প্রথমে এ ইস টু বি বার করি, ওখানে বলছে এ ১ টাকা পেলে অর্থাৎ এ ১০০ পয়সা, তাহলে বি ৯০ পয়সা। আবার বি এবং সি যদি করি, তাহলে বি ১ টাকা পেলে অর্থাৎ ১০০ পয়সা পেলে সি পাচ্ছে ১১০ পয়সা। তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের 10:9 আর এটা দাঁড়াচ্ছে আমাদের 10:11। তাহলে আমি যদি সমান করি, তাহলে এটাকে ৯ দ্বিগুণ, এটাকে 10 দ্বিগুণ, অর্থাৎ 10 দ্বিগুণ করলে আসবে ১০০:৯০ আর এটাকে ৯ দ্বিগুণ করলে আসবে ৯০:৯৯। ঠিক আছে, এবার চেয়েছে কি বি এর অর্থের পরিমাণ কত। তাহলে এদের অনুপাত কত দাঁড়ালো আমাদের? এ বি সি দাঁড়াচ্ছে আমাদের ১০০:৯০:৯৯। তাহলে বি চেয়েছে, তাহলে বি কত হবে? ৯০ ভাগ কত ভাগের মধ্যে? ১০০ প্লাস এইটা প্লাস এইটা, তাহলে ১০০ প্লাস ৯৯, ১৯৯ প্লাস ৯০, ২৮৯। এটা কত ভাগের মধ্যে, কত ভাগটা কত হবে? ৮৬,৭০০ টাকার ভাগ। ১৭ দিয়ে কাটছি আমরা। ১৭ গুণ ১৭ হচ্ছে এটা আসে আমাদের, আর ১৭ দিয়ে এটা কাটলে ৫ ১৭ ৮৫, এক থাকে ১৭ ১৭, ৫১, ৩ ১৭ ৫১০০, দ্যাট ইজ ৩ নং ২৭, ২৭,০০০ টাকা। বিদাগ। ১০ বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3। ১০ বছর আগে, তাহলে দেখো এখানে আমাদের বলছে যদি আমরা এটা ধরে নিই, এটা যদি বর্তমান ধরে নিই, আর এটা ১০ বছর আগে ধরে নিই, আর পরে বলছে ৫ বছর পরে, তাহলে এটা হচ্ছে ৫ বছর পরে। তাহলে ১০ বছর আগে অনুপাত ছিল 1:3 আর ৫ বছর পরে অনুপাত বলেছে 2:3। তাহলে দেখো ১০ বছর আগে যদি বয়স ছিল রাম ও রহিম, রামের বয়স যদি x থাকে তাহলে রহিমের বয়স 3x ছিল ১০ বছর আগে। ঠিক আছে, তাহলে বর্তমানে কত হবে? x প্লাস 10 আর 3x প্লাস 10 এইটা হবে। আর ৫ বছর পরে অনুপাতটা হবে এইটা, অর্থাৎ এর সাথে আরো ৫ যোগ, দ্যাট ইজ x প্লাস 10 প্লাস ৫ অনুপাত 3x প্লাস 10 প্লাস ৫। তাহলে এটা চলে আসবে 2/3। তাহলে এখান থেকে আমরা x পেয়ে যাবো x প্লাস 15 বাই 3x প্লাস 15, ওইদিকে 2/3। তাহলে আমি যদি নিচ থেকে বিয়োগ করে দিই, তাহলে x ওপরে x প্লাস 15, নিচ থেকে বিয়োগ করলে আসবে 2x, আর এদিকে 2 থাকলো, নিচ থেকে উপর বিয়োগ করলে 1 আসবে, অর্থাৎ 4x ইকুয়াল টু x প্লাস 15, দ্যাট ইজ x ইকুয়াল টু 3x ইকুয়াল টু আসছে আমাদের 15, দ্যাট ইজ x ইকুয়াল টু আসবে আমাদের 5। চেয়েছে কি তাদের বর্তমান বয়সের অনুপাত। তাহলে বর্তমান বয়স অর্থাৎ এইটার অনুপাত চেয়েছে। তাহলে x প্লাস 10 ইস টু 3x প্লাস 10, দ্যাট ইজ x মান 5 পেয়েছি, 5 প্লাস 10 15 ইস টু 3 5 15 প্লাস 10 25, তাহলে 3 5 15, 5 5 25, 3:5। বি দাগ উত্তর। তিপ্পান্ন কি বলছে? দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7, 16 বছর আগে। তাহলে দেখো বর্তমান হচ্ছে এইটা 5:7 বলেছে, আর 16 বছর আগে, 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাদের বর্তমান বয়স কত? তাহলে বর্তমান বয়স চেয়েছে, তাহলে এখানে ধরে নিচ্ছি আমরা প্রথম ব্যক্তির 5x, দ্বিতীয় ব্যক্তির 7x। তাহলে 16 বছর আগে, আগে বলছে তার মানে বিয়োগ হবে, তাহলে 5x মাইনাস 16 আর এটা 7x মাইনাস 16, তাহলে এটা হচ্ছে এই অনুপাত থাকবে 3/5। নিচ থেকে ওপর বিয়োগ করে দিলে কত দাঁড়াচ্ছে? 2x হবে, এটা 16 কেটে যাবে, ওদিকে নিচ থেকে ওপর বিয়োগ করলে 2 হবে, 2 দিয়ে কেটে গেল, তাহলে আমার দাঁড়াচ্ছে 5x মাইনাস 16 সমান 3x।
দ্যাট ইজ বিয়োগ করলে 2x আসছে 16, দ্যাট ইজ x আসছে আমাদের 8, এবং ওদের বর্তমান বয়স চেয়েছে। তাহলে কি হবে, এটা 5 8 5 8 40 হবে একজন, আর 7 8 56 হবে। 40 এবং 56, 40 আর 56, সি দাগ উত্তর। চুয়ান্ন, 4500 টাকাকে এ বি ও সি তে 2:3:4 অনুপাতে ভাগ করা হলে সি কত টাকা পাবে? তাহলে এখানে অনুপাত দিয়ে দিয়েছে 4500, আচ্ছা অনুপাত 2:3:4 আছে, তাহলে সি হচ্ছে 4 ভাগ। 4500 4 ভাগ পাবে সি, কত ভাগের মধ্যে? 4 আর 3 7 আর 2 9 ভাগের মধ্যে। 9 দিয়ে কাটবো আমরা, 5 9 45, দ্যাট ইজ 4 5 20, 2000 টাকা। সি দাগ। আচ্ছা এর পরেরটা বলছে আমাদের এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি সি এর 1/3 অংশ টাকা পায়। 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে? তাহলে দেখো বি সি এর 3 ভাগের 1 ভাগ পাচ্ছে, বি সি এর 3 ভাগের 1 ভাগ, তার মানে সি 3x থাকে, তাহলে তাকে 3 ভাগের 1 ভাগ করলে x টাকা। অর্থাৎ সি যদি 3x টাকা পায়, তাহলে বি পাবে x টাকা, ওর 3 ভাগের 1 ভাগ, আর এ পাবে আবার বি এর দ্বিগুণ, অর্থাৎ 2x টাকা। তাহলে এটা অনুপাত কি দাঁড়াচ্ছে আমাদের? a:b:c পাচ্ছি আমরা 2x:3x, দ্যাট ইজ 2:1:3, আর টাকা আছে কত? 3000 টাকা। তাহলে ওরা চেয়েছে কি লাস্টে এ কত টাকা পাবে? তাহলে এ পাবে এই 3000 থেকে 2 ভাগ, কত ভাগের মধ্যে? 3 আর 1 4 আর 2 6 ভাগের মধ্যে। 5 6 30, 500, 5 দুগুনি 10, মানে 1000 টাকা। এ পাবে 1000 টাকা। এ দাগ। 56, একটি বিদ্যালয়ে ছাত্রীদের 10% ছাত্রদের 1/20 অংশের সমান ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত। তাহলে ধরে নিচ্ছি আমরা ছাত্র আছে x জন আর ছাত্রী আছে y জন, ঠিক আছে? তাহলে বলছে ছাত্রদের 1/20 অংশ ছাত্রীদের 10%-এর সমান। তাই ছাত্রদের 1/20 অংশ ছাত্রীদের 10% সমান, এইটা বলে দিয়েছে ওরা। দ্যাট ইজ এখানে আমাদের পাবো 10, তাহলে 0 0 কেটে যাবে দিয়েছে। তাহলে x/2 সমান দাঁড়াচ্ছে y, দ্যাট ইজ x/y সমান 2 আসছে বাই 1, তাহলে therefore x/y সমান 2:1, x/y সমান 2:1 আসছে, বি দাগ উত্তর। 57 বলছে এক ব্যক্তি এ বি সি ও ডি এর মধ্যে কিছু পেন এত অনুপাতে ভাগ করে দিলেও সর্বনিম্ন কটি পেন তার কাছ থাকলে সে এই অনুপাত ভাগ করতে পারবে? তাহলে দেখো এখানে কি বলেছে, a:b:c:d বলছে 1/3, 1/4, 1/5, 1/6। তাহলে আমরা যদি এদের লসাগু করে দিই, 3 আর 4 আর 5 আর 6, এদের লসাগু হবে দেখো আমাদের 3 4 5 6, 3 দিয়ে কাটলে 3 4 5 2, আর 2 দিয়ে কাটলে 2 2 4 5 1, 5 গুণ 10, 10 গুণ 20, 60, 60 আসছে লসাগু। সবাইকে আমরা 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে 60 অক্ষে 60 বাই 3, 60 অক্ষে 60 বাই 4, 60 অক্ষে 60 বাই 5, 60 বাই 6। তাহলে 3 20 60 হবে, এটা 4 12 60 হবে, এটা 4 12 না 4 15 60 হবে, আর এটা 5 12 60 হবে, 6 10 60 হবে। তাহলে কিছু পেন যদি এটার মধ্যে ভাগ করতে হয়, তাহলে কমপক্ষে কিন্তু আমাদের 20টা 15টা 12টা 10টা দিতেই হবে, অথবা এর কিছু গুণিতক, অর্থাৎ এর থেকে কিছু বেশি। তাহলে কমপক্ষে 20 15 12 10, অর্থাৎ কটা পেন লাগবে? তাহলে 20 আর 15 35, 35 আর 10 45, আর 12 57, কমপক্ষে 57টা পেন কিন্তু লাগবেই। এ দাগ উত্তর।